ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহে বিএনপির আয়োজিত এক সমাবেশে মঞ্চে তারেক রহমানের পাশে বসাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ছড়িয়ে পড়া ট্রলের ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। 28 জানুয়ারি বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাকিব জানান, তার জন্মস্থান ময়মনসিংহ হওয়ায় মঙ্গলবারের ওই নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে আসন গ্রহণের পরপরই তাকে ডেকে পাশে বসার নির্দেশ দেন। পোস্টে রাকিব বলেন, আমার জন্মস্থান ময়মনসিংহে, তাই গতকাল মঙ্গলবার ময়মনসিংহে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে আসন গ্রহণ করার পরপরই আমাকে ডেকে নিয়ে ঠিক তার পাশে বসার জন্য নির্দেশ দেন। আমি কেডস পরিহিত অবস্থায় থাকায় বসতে সমস্যা হয়। পরবর্তীতে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ভাই এসে সুবিধাজনকভাবে চেয়ারম্যান মহোদয়ের ঠিক সামনে পা দুলিয়ে বসার জন্য অনুরোধ জানান। তিনি আরও জানান, চেয়ারম্যানের অনুমতি নিয়েই তিনি সামনে বসেন। এ বিষয়ে রাকিব বলেন, চেয়ারম্যানের অনুমতি নিয়েই পা দুলিয়ে ঠিক তার সামনে গিয়ে বসি। ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ করে ছাত্রদল সভাপতি বলেন, সত্যি মন থেকে বলছি, আমি অনেক বেশি সম্মানিত বোধ করেছি এ কারণে যে স্টেজে বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, 5টি জেলা বিএনপির সভাপতি, ময়মনসিংহ বিভাগের প্রায় 24 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী থাকা সত্ত্বেও বিশেষভাবে শুধুমাত্র ছাত্রদলের সভাপতি হিসেবে আমাকেই একান্তভাবে ডেকে তার পাশে বসার জন্য নির্দেশ প্রদান করেন। অথচ মূল ভিডিও এড়িয়ে খণ্ডিত অংশ প্রচার করে ভিন্নভাবে ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে। ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, মূল ভিডিওটি আপলোড করলাম, আশা করছি সবাই বুঝতে সক্ষম হবে। জিয়া পরিবারই নির্যাতিত জুলুমদের আশ্রয়স্থল। তারা ত্যাগী নেতা কর্মীদের শ্রম ঘামের মূল্য দিতে জানেন। ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে রাকিব বলেন, বিগত 15.5 বছর ছাত্রদলের পতাকা তলে থেকে দেশের জন্য যারা জীবন বাজি রেখে রাজপথে লড়াই সংগ্রাম করেছেন, আপনারা বিশ্বাস রাখবেন অবশ্যই আপনাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান সবাইকে যার যার অবস্থান অনুযায়ী যথাযথ মূল্যায়ন করবেন। সবশেষে তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে তিনি মাত্র 1 মাস আগে দেশে প্রত্যাবর্তন করেছেন। আমাদেরকে ধৈর্য ও সহনশীলতা নিয়ে তার ভীষণগুলো বাস্তবায়নে কাজ করতে হবে।